হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। যে সমস্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তারপরে এখানে দেখুন অপশন চলে এসেছে WBSCC। এখানে ক্লিক করবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। তারপর দেখুন এখানে একটা পেজ চলে আসবে। যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের এখানে স্টুডেন্ট লগ ইন বলে অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। যদি নতুন করে অ্যাপ্লিকেশন করেন, নতুন ফ্রেশ, তাহলে এখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে, এখানে ইন্ডিয়া যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে ইন্ডিয়ার অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার বাইরে হলে তখন এই অপশানে ক্লিক করতে হবে। তো ইন্ডিয়ার এই অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে দেখুন লেখা আছে ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এখানে জেন্ডার আছে জেন্ডার সিলেক্ট করে দেবেন, আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ প্রেজেন্টে কি কোর্স করছেন। এখানে অনেক কিছু অপশান আছে, আপনার যে অপশান সেখানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখুন লেখা আছে যে প্রোগ্রাম নেম। এখানে কিন্তু প্রোগ্রাম নেম আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে দেখুন স্টেট অফ ইনস্টিটিউশন। এখানে কোন ইনস্টিটিউশন সেটা আপনি চুজ করে দেবেন। তারপরে কোন ডিস্ট্রিক্টের ইনস্টিটিউশন সেটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ কি নেম আছে সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ইমেল আইডি দিয়ে দেবেন, এখানে এন্টার ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে এন্টার পাসওয়ার্ড, অর্থাৎ আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপি এখানে দিয়ে এখানে ভেরিফাই করে দেবেন। ওখানে ওটিপি দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। বলছে আপনার যে মোবাইল আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আইডি সেন্ড করা হয়ে গেছে। তো এই রেজিস্ট্রেশন আইডি এবং আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা কিন্তু লিখে নিতে হবে। এবং তারপরে দেখুন এরকম অপশান চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আপনার পুরো প্রোফাইল ওপেন হয়ে যাবে। প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই নাও, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তার নিচে দেখুন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিলিট অ্যাকাউন্ট থেকে আপনি ডিলিট করতে পারবেন, আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে এখানে দেখুন সব কিছু লেখা আছে। স্ট্যাটাসের জায়গায় লেখা আছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, এখানে ফর্ম ফিল আপ, ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট সব পেন্ডিং আছে যেহেতু এখনও করা হয়নি। তারপর এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন, তারপরে এখানে দেখুন পেন্ডিং লেখা আছে। এখানে দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি এখান থেকে ট্র্যাক করা যাবে। তো আমি এই মুহূর্তে এখানে অ্যাপ্লাই যে নাও আছে এই অ্যাপ্লাই নাওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে গেছে। এরপর এই টোটাল যে ফর্ম আছে এটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা আছে নেম অফ ফাদার নেম দিয়ে দিতে হবে, মাদার নেম দিয়ে দিতে হবে। তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দিতে হবে, লাস্ট নেম সব দিয়ে দিতে হবে। এখানে গার্জেন নেম আছে, গার্জেন নেম দিয়ে দিতে হবে। তারপর দেখুন এখানে ডেট অফ বার্থ সব এখানে উল্লেখ আছে। তারপরে স্টুডেন্ট কাস্ট, কোন কাস্টের আছেন এখানে দিয়ে দেবেন, এখানে সিলেক্ট করাই আছে জেন্ডার। তারপরে নিচে দেখুন লেখা আছে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাহলে এখানে ইয়েস অর নো আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে আধার নাম্বার দেওয়াই আছে। তারপরে লাস্ট কোয়ালিফিকেশন কী আছে দিয়ে দেবেন আপনার পছন্দ মতো। প্যান কার্ড যদি থাকে ইয়েস করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে স্টুডেন্ট এজ প্রুফ, স্টুডেন্টের এজ দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে ডিটেলস কো ব্রোজার ডিটেলস, অর্থাৎ গার্জেনের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। এখানে অকুপেশন দিতে হবে গার্জেনের এখানে কাস্ট দিতে হবে।
তারপরে অ্যাড্রেস প্রুফ এখানে দিতে হবে। এখানে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ইলেকট্রিক বিল আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, যে কোনো একটা দিয়ে দেবেন। গার্জেনের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে জেন্ডার দিয়ে দেবেন গার্জেনের অ্যাড্রেস প্রুফ দিয়ে দেবেন, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যেটা দিয়েছেন তার আইডি এখানে দিয়ে দেবেন, তারপর প্যান কার্ড দিয়ে দেবেন গার্জেনের। আইটিআর ফাইল থাকলে এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যে প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গা আপনি দিয়ে দেবেন, হাউস নাম্বার জায়গা দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করে দেবেন, পিন নাম্বার, স্টেট, তারপরে এখানে স্ট্রিট নেম, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, এখানে কি কোর্স এখানে দিয়ে দেবেন, ইয়েস অথবা নো দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, গার্জেনের অ্যানুয়াল ইনকাম এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে কোর্স ফিজ, তো কোর্স ফিজ যেটা সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন আপনার যে ক্লাস সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। তারপরে নিচে চলে আসুন, তারপরে এখানে দেখুন লেখা আছে কমিউনিকেন্ট ইয়ার, তো এখানে দিয়ে দেবেন স্টার্ট ইয়ার, এবং এখানে কবে শেষ করছেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে কত টাকা আপনি লোন করতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, এখানে ওয়ার্ডে লিখতে হবে। তারপরে ব্যাংক ডিটেলস এখানে দিয়ে দেবেন অফ দ্য স্টুডেন্টের কিন্তু ব্যাংক ডিটেলস এখানে দিয়ে দেবেন। আইএফএসসি কোড আছে, ব্যাংক নেম আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নেম আছে। তো ব্যাংক ফর লোন, আপনি কোন ব্যাংকের মাধ্যমে লোন নিতে চাইছেন এখানে কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন ব্রাঞ্চ নেম আছে, ব্রাঞ্চ নেমে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে গার্জেনের কিন্তু আইএফএসসি কোড দিতে হবে, ব্রাঞ্চ নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে এখানে সেভ অ্যাজ ড্রাফট করতে হবে, তারপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু নেক্সট পেজে যাওয়া যাবে। এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। কালার ফটোগ্রাফ এখানে 20 কেবি থেকে 50 কেবি কিন্তু দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে গার্জেনের কিন্তু ফটো দিতে হবে 20 কেবি থেকে 50 কেবি। তারপর এখানে দেখুন লেখা আছে সিগনেচার, স্টুডেন্টের কিন্তু সিগনেচার লাগবে 10 কেবি থেকে 50 কেবি, গার্জেনেরও সিগনেচার লাগবে 10 কেবি থেকে 50 কেবি। তারপরে স্টুডেন্ট আধার কার্ড, এটা লাগবে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে কিন্তু পিডিএফ দিতে হবে এটা। তারপরে স্টুডেন্ট ক্লাস 10 বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা দিতে হবে 50 কেবি থেকে 400 কেবি, এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর গার্জেন অ্যাড্রেস প্রুফ দিতে হবে, এটাও পিডিএফ ফরম্যাটে দিতে হবে 50 কেবি থেকে 400 কেবি মধ্যে। তারপরে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ ভর্তির সময় যে অ্যাডমিশন রিসিপ্ট পেয়েছেন সেটা কিন্তু দিতে হবে পিডিএফ ফরম্যাটে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। তারপরে স্টুডেন্ট প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে এখানে যে আন্ডারটেকিং যে ফর্ম আছে সে ফর্ম ফিল আপ করে কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। গার্জেন প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু এখানে আন্ডারটেকিং যে ফর্ম আছে ফিল আপ করে তারপর কিন্তু এখানে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে যদি কোনো রকম কোর্স ফিজ থাকে তাহলে কিন্তু টিউশন ফিজ থাকে তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে দিতে হবে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। এখানে দেখুন আপলোড করার সমস্ত সব ডিটেলস সব চলে আসবে এখানে, যে কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো এখানে টোটাল এখানে 10টা কিন্তু ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে। এখানে দেখুন লেখা আছে, পুরো পরিষ্কার সব লেখা থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে ব্রাউজারে ওপেন করবেন, আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ফটো নিয়ে নেবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে পুরো আপলোড হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে। এরকম প্রতিটা ডকুমেন্ট কিন্তু আপনারা দেখে দেখে ভালো করে একদম পুরো আপলোড করে দেবেন। করে দেওয়ার পর নিচে দেখুন আছে, দেখুন বাঁ দিকে টিক চিহ্ন দিতে হবে, দুটো বক্স আছে, দুটো বক্সের মধ্যে কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর
এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার কিন্তু নেক্সট পেজে আপনি চলে যেতে পারবেন। তারপর ডান দিকে দেখুন অপশান আছে যে ভিউ ফাইল। এই ভিউ ফাইলে কিন্তু আপনারা সব ফাইলটা দেখতে পেয়ে যাবেন যে কি আপলোড করেছেন। ফাইনাল সাবমিট করার আগে কিন্তু ভিউ ফাইলগুলো একবার ক্লিক করে চেক করে দেখে নেবেন, তাহলে ঠিক থাকবে। এবং যদি কোনো রকম আপলোড না হয় তাহলে আবার কিন্তু আপলোড করে তারপর ভিউ ফাইল একবার চেক করে তারপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন, অর্থাৎ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর এরকম কিন্তু প্রিভিউ একটা পেজ আসবে। তো এখানে গার্জেনের ফটো এবং স্টুডেন্টের ফটো থাকবে এবং সব কিছু এখানে কিন্তু অল ডিটেলস লেখা থাকবে, আপনি যা যা ফর্ম ফিল আপ করেছেন একবার চেক করে নেবেন ভালো করে। তারপর এখানে একদম পুরো দেখুন লেখা আছে যে সাবমিট অ্যাপ্লিকেশন। প্রথমে একবার ভালো করে সব কিছু চেক করে নেবেন, দেখার পর তারপরে কিন্তু এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন লেখা আছে, এখানে দেখুন ইয়েস অর নো লেখা আছে। যদি ইয়েস করেন তাহলে কিন্তু মেন পেজে চলে যাবেন এবং লাস্টে কিন্তু এখানে ফাইনাল সাবমিট আপনারা করতে পারবেন। এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস বা ফর্ম ফিল আপ কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো যে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং পাসওয়ার্ড এটা কিন্তু যত্ন সহকারে লিখে রাখতে হবে। আমার দেওয়া এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে সবার প্রথম চলে যায়। তো থ্যাংক ইউ।